যার নাম হলো কারি আব্দুল বাসেত রহিমাহুল্লাহ। তারা বলতেছে এটা কোন হুজুরের দাওয়াত করলো রে? সময় হলো মাত্র 10 মিনিট, তাও আমেরিকায় 1 মিনিট যাবত খালি নিঃশ্বাসই নিছে। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স। ওখানে সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে ধর্মগুরু দাওয়াত করছে। ওই সময়ে বাংলাদেশের ক্ষমতায় ছিল এই আমাদের রংপুরের এরশাদ চাচা। তো ওখানে যার যার ধর্ম থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় আমেরিকার মতো জায়গায় 10 মিনিট পরেই যেরকম লাইট একটা লাল, এরকম একটা লাইট ছিল, লাইট জ্বালায় দিবে। 10 মিনিট পরে যার যার ধর্মীয় গ্রন্থ 10 মিনিট পর তখনই বন্ধ করতে হবে। ওই মজমার মধ্যে মুসলমানদের পক্ষ থেকেও একজনকে দাওয়াত করা হলো, যার নাম হলো কারি আব্দুল বাসেত রহিমাহুল্লাহ। সকলে পড়ি আমিন। কারি আব্দুল বাসেতকে দাওয়াত করা হলো। মাত্র 10 মিনিট সময়। যত পৃথিবীতে ধর্ম আছে যার যার ধর্ম থেকে মাত্র 10 মিনিট সময় পাবে। 10 মিনিট পরে মাইকের সুইচটা বন্ধ করে দিবে। বিচারক মণ্ডলীর ডানে বামে অনেকগুলাই আছে। এবার কারি আব্দুল বাসেতের নামটা ঘোষণা হলো শেষের দিকে। হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসলো। 10 মিনিট পরে গীতা পড়া বন্ধ হয়ে গেল। এভাবে সকলে যার যার ধর্মগ্রন্থ থেকে যার যার মতো করে 10 মিনিট করে বলে, 10 মিনিট পর বন্ধ করে দেয়। মুসলমানদের পক্ষ থেকে যখন কারি বাসেতের নামটা ঘোষণা করা হলো, কারি আব্দুল বাসেত স্টেজের মধ্যে চলে গেলেন। কারি আব্দুল বাসেত কারি সাহেবদের একটা বিষয় খেয়াল করবেন, কারি সাহেবরা বসেই কোনোদিন তেলাওয়াত শুরু করে না, একটু রেডি হওয়ার একটা ব্যাপার আছে। কারি সাহেবরা বসার পরে দেখবেন আগে গোছ গাছ এগুলো সব ঠিকঠাক করা শুরু করে। তো কারি আব্দুল বাসেত ঠিকঠাক করতেছে। এখন অনেক মুসলমানও ছিল, তারা বলতেছে এটা কোন হুজুরের দাওয়াত করলো রে? এই হুজুরের তো সময় সম্পর্কে কি নাই। সময় হলো মাত্র 10 মিনিট, তাও আমেরিকায়, যেখানে মুসলমানের মানে এক কথা ওই সময় মুসলমান যে আছে এটা মনেই করে না। আর মুসলমানদের আবার ধর্ম আছে, ওরা তখন মুসলমানের ধর্মই মনে করে না। কারি আব্দুল বাসেত স্টেজের মধ্যে বসে রেডি হওয়া শুরু করলেন। 1 মিনিট, 10 মিনিটের 1 মিনিট পার হয়ে গেল, আছে আর 9 মিনিট। এবার মনে করছে এবার মনে হয় কারি বাসেত তেলাওয়াত শুরু করবেন, কিন্তু না, 1 মিনিট পার হয়ে গেল, এরপরেও কোরআন তেলাওয়াত শুরু হলো না। এবার দ্বিতীয় মিনিট চলে। কারি আব্দুল বাসেত এবার কানের মধ্যে হাত দিছে, মশান এবার একটু কি কাছাকাছি, কানের মধ্যে হাত দিয়ে তেলাওয়াত শুরু করবেন। ওই যে হা করে যে নিঃশ্বাস নিছে, কে ওরা সব তাকে আছে মুসলমানরা, কেন শুরু হয় না কে? 1 মিনিট যাবৎ খালি নিঃশ্বাসই নিছে। হুন্ডার মধ্যে যেরকম পেট্রোল ঢুকায়, কারি আব্দুল বাসেত খালি নিঃশ্বাসই নিচ্ছে। মুসলমান যারা ছিল তারা চিন্তা করলো মনে হয় আগে ভাগে বাইর হয় ভালো, কারণ পরে যদি মানে বেইজ্জতি হওয়া লাগে তাহলে বিপদ না। যারা 5 আগস্টের আগে ওই পার গেছে ওরা ভালোই গেছে, ওরা এখন খুব আরামে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাচ্ছে। আর যারা 5 আগস্টে পাওয়ার পরে যারা পলাবার আছে এরা খালি যায় আর আটকে, কারেন্ট জালের জিঙ্গা করে মাছ সাপ আটকে। এই কিছু এরা 5 আগস্টের পর খালি বিমানবন্দরে গেছে আর আটকে, গেছে আর আটকে। তার মধ্যে আমাকে একটা এই এলাকার কৃতি সন্তানও ছিল, সেটা হলো মিস্টার পলক, যাই আমাকে নেট বন্ধ করে দিয়ে 14 দিন পর্যন্ত অন্ধকারের মধ্যে রাখছিল। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবার মুসলমানরাও চিন্তা করলো, মুসলমানরা ভাবলো ইজ্জত সম্মান থাকতে মনে হয় বের হওয়া ভালো, কিন্তু পার্শ্বে থেকে বলল দেখি এইবার কি করে। 2 মিনিট পরে কারি আব্দুল বাসেত তেলাওয়াত শুরু করলেন। আহারে এত মধুর কণ্ঠের তেলাওয়াত, যে লোকটা 10 মিনিট পরে লাইটটা জ্বালায় দিবে খবর নাই, হা করে তাকায় কোরআন তেলাওয়াত শুনে। যে লোকটা 10 মিনিট পরে মাইকের সুইচ বন্ধ করে দিবে খবর নাই, তাকায় আছে, ফেল করে তাকায় আছে। বিচারক মণ্ডলী যারা ছিল কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনতেছে, হাতের মধ্য থেকে কলমগুলো কখন জানি নিচে পড়ে গেছে বুঝতেই পারে নাই। আল্লাহু আকবার বলেন। এত মধুর কণ্ঠের তেলাওয়াত কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াতটা শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম,
তেলাওয়াতটা যখন শেষ করলেন, সবাই মনে করছে মনে হয় 10 মিনিট হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা সময় পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না। কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শেষ করে কারি আব্দুল বাসেদ নেমে যাবেন স্টেজ থেকে। ওই মজবার মধ্যে সমস্ত ধর্মের মানুষ ছিল, কাফেররা পর্যন্ত ডাক দেয়া বলল, কারি সাহেব কই যান? কারি সাহেব বলে, আমার তো 10 মিনিট শেষ। কারি আব্দুল বাসেদকে বলা হলো, আপনি যাবেন না? মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন যে এত ভালো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ শুনতে যে এত মজার, আমরা আগে কোনোদিন আমরা বুঝতে পারি নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এত ভালো লেগেছে, অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ থেকে আমরা শুনেছি, আমাদের কাছে 10 মিনিট মনে হয়েছে 2 ঘন্টা, কিন্তু আপনি 2 ঘন্টা শোনাইলেন, আমাদের মনে হয়েছে হলো 10 মিনিট। একটা বার চিন্তা করেন, কোরআন শুনতে যদি এত ভালো লাগে, এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, তখন কি খারাপ লাগবে? না। এই কোরআন শুনতে এত ভালো লাগে, আপনারা কোরআন শুনতেছেন, বিরক্ত লাগতেছে আপনাদের? তাহলে এই কোরআন শুনতে এত ভালো, এই কোরআন পড়তে এত ভালো লাগে, এই কোরআন পড়তে ভালো লাগে না? এই বাংলাদেশে যত গান আছে, একটা গান সর্বোচ্চ কয় বছর মার্কেট পায় বলেন তো? 1 বছর। আমি 5 বছরই ধরলাম, 5 বছর। আপনার একটা গান খুবই ভালো লাগছে, আচ্ছা 5 বছরে আপনি না হয় 5000 বাড়ি শোনেন, আচ্ছা এরপরে কি ভালো লাগবে আপনার? আমাদের দাদাদের যখন জামানা ছিল, ওই সময় যেগুলা গান চলতো, ওগুলো কি এখন আর চলবে? এখনকার ইয়াং জেনারেশনে লাগিয়ে দেন তো, ওগুলা শুনবে? ওরা শুনবে ওগুলা গান? আমি তো শুনছি ওই সময়। আমি কি তোরা বোন ছিলাম না রে জরিনা, আমি কি তোরা বোন ছিলাম না, এগুলা আগে সারা রাত সকিনা জরিনা শুনে কি মজা লাগিছিল। এগুলা দাদার যুগ শেষ হলো, আর সকিনা জরিনা আছে? ওই সময় গান নামালো, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই, সেই চলল। কিছুদিন আগে গান নামাইলো ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। হাইরে যেখানেই যান, আবাদ পুকুর যান আর রানীনগর আর নওগাঁ যান, একই গান কাঁচা বাদাম। হিরো আলম পর্যন্ত ছাড়ল না। তাহলে একটা কাঁচা বাদাম সব জায়গায় মার্কেট পাইলো, এখন আর কাঁচা বাদাম যায়, গান কাছে আর ভাতই পাচ্ছে না। গান চলা তো দূরের কথা, ওরই আজকে সংসার চলে না, জীবন যায় যায় ভাব। তাহলে একটা গান এই যে 5 বছর 2 বছর পর চলে যায়, এই যে কোরআন আপনাদের সামনে, কোরআনের বয়স কতদিন? 1500 বছর। কয় হাজার বছর? 1500 বছর। এখানে আপনার বয়স কত চাচা? 85। মা বলে ইংলিশ করলো, মাল শক্তি আছে চাচা। 85 85 বছর। এই 85 বছরে যতদিন মসজিদে যায়, বলেন তো সূরা ফাতিহা আগে শোনে না পরে শোনে? সমস্ত নামাজ আগে কি করে? সূরা ফাতিহা শুনে। 85 বছরে ধরলাম 50 বছরের নামাজ পড়ে, ধরে নিলাম আর কি। 50 বছরে মাগরিবেও ইমাম সাহেব সূরা ফাতিহা, এশারেও সূরা ফাতিহা, ফজরেও আবার একই সূরা। আচ্ছা কোনোদিন কি ইমাম সাহেব বলছেন, হুজুর এই এক সূরা দেওয়ার কতদিন হুজুর? আপনার বেতন বাড়ায়, কিন্তু আপনি তো সূরা পরিবর্তন করেন না। এরকম করছেন কোনোদিন? আমি এই ওয়াজ এবার যেটা করতেছি, ওয়াজ, এই ওয়াজ আমাকে যদি সামনে বছর আবার দাওয়াত দেয়, দিক না দিক, আমি আর কি মানে উদাহরণস্বরূপ বলতেছি, এই ওয়াজ যদি আমি আবার সামনে বছর করি, তাহলে আপনারা শুনবেন? আপনারা লোকমা দেবেন, হুজুর এটা তো গত বছরই করছেন, কিন্তু ইমাম সাহেবকে লোকমা দিচ্ছেন কোনোদিন? হুজুর আপনি মাগরিবের নামাজে সূরা ফাতিহা করলেন, আবার এসে আপনাকে আর সূরা পারেন না নাকি? কোনোদিন কই আমরা? কোনোদিন কিন্তু বলি না। কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, দিনে যতবার শোনেন, 80 বছর 85 বছর যাই হোক না কেন, কোনোদিন কোরআন শুনতে খারাপ লাগে না। কোনোদিন কি লাগে না? খারাপ লাগে না। এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে, যত শুনবেন ততই আপনার ঈমানটা কি হয়ে যাবে? বাড়বে। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। কারি আব্দুল বাসেদের আলোচনায় ছিলাম।
কারি আব্দুল বাসেত স্টেজের মধ্যে থেকে নেমে যাচ্ছেন, এমন সময় কাফেররা ডাক দিয়ে বলল, কারি সাহেব যাবেন না, যাবেন না, আপনাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আবার শোনান। কারি আব্দুল বাসেত আবার তেলাওয়াত শুরু করলেন। ওই মজমার মধ্যে থেকে একজন, দুইজন, তিনজন নয়, 80 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে কারি বাসেদের হাতের মধ্যে হাত দিয়া মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার যারা বলেন। এটা কোরআনের পাওয়ার, এটা কোরআনের অ্যাকশন। এই কোরআন শুনলে মানুষের হৃদয় অ্যাকশন হয়। আর গান শুনলে কি হয়? গান শুনলে হয় রিঅ্যাকশন, আর কোরআন শুনলে হয় অ্যাকশন। আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবেন, হুজুর গান শুনে আমাদের সিলমাদারের উমুক লোক 5 ওয়াক্ত নামাজ ধরছে। হুজুর গান শুনে কেউ নামাজ ধরে? গান শুনে কেউ রোজা করে? গান শুনে কেউ বেপরদায় বউকে কোনোদিন বেপর্দা থেকে পর্দায় নেয় না। কিন্তু এই কোরআন শুনে বহু মানুষ আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বহু মানুষ আগে রমজানে রোজা করতো না, এখন রোজা করে। বহু মানুষ আগে নিজের স্ত্রীকে বেপর্দায় রাখতো, এখন পর্দায় নিয়েছে। বহু মানুষ আগে যাকাত দিত না, এখন যাকাত দেয়। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের এত পাওয়ার, যেই কোরআন পড়লে মানুষের ঈমান দিন দিন কি হয়? বৃদ্ধি হয়, তাজা হয়। কারি আব্দুল বাসেদের কোরআন শুনে 80 জন খ্রিস্টান যুবক মুসলমান হয়ে গেল। তাহলে কারি আব্দুল বাসেদের তেলাওয়াতে যদি এত পাওয়ার হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যাবে জান্নাতে। দাউদ নবীর তেলাওয়াত শেষ, আমার আপনার নবীর তেলাওয়াতও শেষ। এবার তেলাওয়াত শুরু হলো আল্লাহর। আল্লাহ যখন তেলাওয়াত করবেন, দাউদ নবী পড়লেন সূরা মুজাম্মিল, আমার আপনার নবী পড়লেন সূরা ইয়াসিন। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান। আমি আর আপনি যখন সূরা পড়ি, আমি আর আপনি বলি আর রহমান, কিন্তু আল্লাহ যখন তেলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ বাড়ায়া বলবেন। আল্লাহ বলবেন আনার রহমান। আনা মানে কি? আনা মানে আমি, আনা মানে আর রহমান মানে হলো পরম করুণাময়। আল্লাহ বলবে, দুনিয়াতে শুধুমাত্র শুনেছো, জেনেছো পরম করুণাময়, কিন্তু আনার রহমান, আমি হচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন, সিলমাদার এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। যারা এখনো বাহিরে আছেন, আল্লাহর রাস্তার ভিতরে আসেন। এত সুন্দর জান্নাতের বাগান। একদিন আপনাদের এই মেলা যেটা আজকে হচ্ছে, এটা কালকে আবাদ পুকুর পাবেন। আবার আত্মীয় স্বজন তো আজকে আর কেউ গেল না, কালকে 2-3 দিন পর্যন্ত তো থাকবেই। একটা মেহমানের মেয়াদ হলো 3 দিন। আপনার বাড়িতে বিয়ে আসছে, 3 দিন থাকবে, কিন্তু আমরা বক্তারা 3 দিন থাকবে পারবো? ওয়াজের শেষে আর কম্বলই খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গা, অনেক জায়গা যদি বলা হয় যে মশা লাগতেছে, কয়েলই নাই। এই জন্য বক্তারা হলেন 12টা পর্যন্ত মেয়াদ। আজকের 26শে জানুয়ারি বাঁচতে মানে শেষ হতে আর খুব বেশি সময় নেই। এজন্য আজকের আপনাদের সম্মানিত মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, মাটি ও মানুষের আপনাদের খুবই কাছের মানুষ, যাকে দীর্ঘদিন আপনারা রানীনগর থানায় আপনারা পান নাই, এই দীর্ঘদিন পরে এলাকায় পাইছেন আমার প্রিয় বাবজানকে, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরকে পেয়েছেন। দিল ভরে, আত্মা ভরে আলোচনা শুনবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আপনাদের কাছে রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।